চালিয়ে আসলাম আমাদের একজন ভালো সুপারভাইজার পেয়ে গেছে। আজকে আমরা সাদেকপুর সানরাইজ ক্লাবে যে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, আপনি ব্লাড ডোনেশন করছেন এবং সবাইকে কি বার্তা দিতে চান? আমি তো প্রত্যেক বছর যেখানেই রক্তদান শিবির হয় না কেন আমি রক্তদান করি। কমপক্ষে বছরে একবার মানুষের কর্তব্য রক্তদান করা, কারণ রক্তদান করলে শরীর সুস্থ থাকে এবং আমরা একজন মনুষ্য রোগীকে যাতে ওনার পাশে আমরা দাঁড়াতে না পারলেও আমরা আমাদের শরীরের যে মূল্যবান সম্পদ রক্ত দান করলে ওরও শরীর সুস্থ থাকবে ভবিষ্যতে এবং আমাদেরও শরীর সুস্থ থাকবে। তাই এই অভিনব উদ্যোগে আমি সাদেকপুর সানরাইজ ক্লাবকে সাধুবাদ জানাই। আমি এই সাদেকপুর সানরাইজ ক্লাবে যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে সেই কামনা করি। তাই আপনারও যে সমস্ত ক্লাবের রক্তদান শিবির আয়োজন করা হয়, আপনি আপনার শরীরে মূল্যবান সম্পদ রক্তদান করবেন এবং ওই ক্লাবে শ্রীবৃদ্ধি কামনা করবেন। আমি তো প্রস্তুত আছি, আপনারাও আগামী দিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদেকপুর সানরাইজ ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এই শিবিরে সবাই রক্তদান করছেন। এই দেখতে পাচ্ছেন এখানে শুধু পুরুষরা নয়, মহিলারাও এগিয়ে আসেন এবং আমরা একজন মহিলা ডোনেটরকে পেয়ে গেছি। আপনি যেখানে ডোনেট করছেন কতদিন থেকে মানে স্বেচ্ছায় রক্তদান করছেন? 2 বছর হয়ে গেল। আপনার কোনো ভয় কিছু লাগছে? কোনো মহিলাকে মানে যারা দিতে ভয় পান যারা, তাদেরকে কিছু বলতে চান? ভয় করতে না বলবো, কোনো অসুবিধা নেই। আপনি যে এই যে ব্লাড দিচ্ছেন, আপনার কোনো কিছু ভয় কিংবা কোনো ব্যথা কিছু লাগছে? না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু ব্লাড ডোনেশন মানে পুরুষরাই যাবে সেটা কোনো কথা নেই, মহিলারাও এগিয়ে এসছেন। দেখতে পাচ্ছেন আমার মাও দিচ্ছে, মাও দেওয়া শেষ, এখানে বাবা দিচ্ছেন, এখানে কাকু দিচ্ছেন। আপনি যে ব্লাড ডোনেশন করছেন এটা কতদিন থেকে করছেন? 6-7 বছর হয়ে গেল। 6-7 বছর হয়ে গেল। এই ক্লাবের কত বছর ধরে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগ নিয়েছে? ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি ম্যাডামকে। আপনারা কোথা থেকে মানে ব্লাড ব্যাংক থেকে এসেছেন একটু বলবেন? কন্টাই ব্লাড ব্যাংক। কন্টাই ব্লাড ব্যাংক। আপনারা মানে প্রত্যেক ক্লাবেই ডোনেশন মানে ক্যাম্পে যান? হ্যাঁ, যেসব ক্লাব ব্লাড ডোনেশন ক্যাম্প করে আমরা করার চেষ্টা করি। কিছু ডোনেটরকে কিছু বলতেন যারা ভয় পায়, মানে এই যে দিতে পারবো না, ভয় লাগছে, মাথা ঘুরাবে? ওরা ব্লাড দিতে পারবে, কিন্তু তারা নিজেরাই ভয় পাচ্ছে যে আমরা ব্লাড দিতে পারবো না, ভয় লাগছে, মাথা ঘোরাবে। কাউন্সিলিং এর মাধ্যমে আমরা ব্লাড দেওয়ার ব্যবস্থা আমি দিব না, আপনারা রক্তদান করুন এবং অন্যের প্রাণ বাঁচান। সাদেকপুর সানরাইজ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছর শ্রী শ্রী শীতলা ও মনসা মাতার পূজা অর্চনা এবং সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা গ্রামবাসী তথা পার্শ্বস্থ গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদের এই অনুষ্ঠানে আসুন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন। আমাদের গতকাল মায়ের ঘটোত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচি হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমাদের মায়ের পূজা অর্চনা এবং সকাল 10টা থেকে
রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করেছি। আমরা যিনারা রক্তদান করছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের সাময়িক আমরা একটা পুরস্কার ওনাদেরকে তুলে দিচ্ছি এবং কন্টাই ব্লাড ব্যাংকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনাদের টিমকেও ধন্যবাদ জানাই। প্রত্যেক বছরের নেই এবছর আমরা ব্লাড ডোনেশনের ক্যাম্পটা করতে পারছি। আমরা ক্লাবের সেক্রেটারিকে পেয়েছি। মহাশয়, বলছি এই যে ক্লাব সাদিকপুর সানরাইজ ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা কেন উদ্যোগ নিয়েছিলেন এবং যারা যারা এই ব্লাড ডোনেশন মানে যারা দিতে ভয় পায় তাদেরকে কি বলতে চান? আমাদের এই ক্লাব 1984 সালে এস্টাবলিশ হয়েছিল। আমাদের রক্তদানের শিবিরটা প্রায় আমাদের 10ম বার্ষিক। মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রয়োজনে আমরা এই ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এখানে অনেক পুরুষ এবং অনেক মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন এবং আমরা মানুষজনের প্রচুর সহযোগিতা পাই এবং আমাদের এই কন্টাই ব্লাড ব্যাংকের সহযোগিতায় আমরা এই ক্যাম্প চালাচ্ছি। আশা করি প্রত্যেক বছর এই ক্যাম্প মানুষের সহযোগিতা করতে পারবো এবং যারা যে ভয় করছেন তাদের কোনো ভয়ের কারণ নেই, কারণ এই রক্ত আমাদের 76 ml রক্ত প্রত্যেকদিন জল হয়ে বেরিয়ে যায়। আমরা যদি প্রত্যেককে সেই রক্ত দান করি সেটা আবার কিছুদিনের ভিতরে আবার তৈরি হয়ে যায় এবং এই যে ব্লাড একটা সার্কুলেশন হয় এতে মানুষের অনেক শরীর উপকার হয়। তাছাড়া রক্ত পরীক্ষা করে আমাদের ব্লাড ব্যাংক থেকে রিপোর্ট আসে, গ্রুপ আসে এবং কারো যদি কিছু মারাত্মক রোগ থাকে সেটাও আমরা চিহ্নিতকরণ করতে পারি, সূচিত হয়ে যাই, যেমন ব্লাড ক্যান্সার বা থ্যালাসেমিয়া বা এইডস এবং সমস্ত HIV এগুলো থাকলে আমরা খবর পেয়ে যাই। তাই আমরা এই ক্যাম্পটা প্রত্যেক বছর করে যাচ্ছি এবং সেই জন্য তার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলা, প্রবীণ নাগরিক সম্বর্ধনা, কৃতি ছাত্রছাত্রীর সম্বর্ধনা, দুস্থ রোগীদের সাহায্য, কন্যা দায়গ্রস্ত পিতামাতাদের সাহায্য, এগুলো আমরা করে আসছি। আপনি একজন সাদিকপুর সানরাইজ ক্লাবের সদস্য হিসেবে কিছু বলতে চান? সাদিকপুর সানরাইজ ক্লাব আমরা সবসময় চেষ্টা করে থাকি দুস্থ লোকেদের পাশে দাঁড়ানো এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাব। এবং আমি দেখতে পাচ্ছি আপনিও ব্লাড ডোনেশন করছেন। সাদিকপুর সানরাইজ ক্লাবের প্রত্যেক সদস্যই ব্লাড ডোনেট করে এবং ম্যাডামকে আমরা একটু জিজ্ঞাসা করব, এই যে যত ml আপনারা ডোনেট করছেন সেইটুকু রক্ত সার্কুলেশন বা নতুন করে তৈরি হতে কতদিন সময় লাগে এবং যারা যারা ভয় পাচ্ছিলেন তাদেরকে এটা একটু সবাই জানার দরকার। আমাদের শরীরের রক্ত 120 দিন আর বেশি বেঁচে থাকে, সে একা থেকেই ওটা নষ্ট হয়ে যায়, যার ফলে এই রক্তটা আমরা 350 ml মতো ব্লাড নিই। এইটা 120 দিনের মধ্যে আবার শরীরের মধ্যে রিভাইভ করে যায়। আমরা জানি আমাদের শরীরে 5 থেকে 6 লিটারই রক্ত থাকে। ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আরেকজন মহাশয়কে পেয়ে গেছি, সাদিকপুর সানরাইজ সভাপতি সানরাইজ ক্লাবের। আপনি একটু ক্লাবের সভাপতি হিসেবে কিছু বার্তা দিতে চান? আমাদের এই ক্লাব অন্যান্য ক্লাবের থেকে ছোট হলেও মহৎ এই কাজে আমরা কিন্তু এগিয়ে, কারণ অনেকে অনেক পুজো অর্চনা অনেক কিছু করে, কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্প, চক্ষু পরীক্ষা শিবির, নাগরিক সম্বর্ধনা, এইগুলো কিন্তু অনেক ক্লাব করে না, অনেক পয়সা খরচ করে, কিন্তু এরকম সেবামূলক কাজ কিন্তু তারা করেন না। সেই তুলনায় কিন্তু এই এলাকার মধ্যে আমরা কিন্তু অনেকটা এগিয়ে। আমরা দেখতে পাচ্ছি রক্তদান শিবিরের সাথে সাথেও চক্ষু পরীক্ষা শিবিরও বিনামূল্যে দেখতে পাচ্ছি।
আমরা চক্ষু পরীক্ষা শিবিরের কাছেও এগিয়ে যাব। তার সাথে জানিয়ে রাখি, এখানেই দেখতে পাচ্ছ অনেকেই ব্লাড দিয়েছেন, মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে। বলছি, আপনি যে ব্লাড দিলেন, আপনার শরীরে কোনো ব্যথা অনুভূতি কিছু হচ্ছে বা ভয় কিছু লাগছে বা মাথা ঘুরাচ্ছে? না না, কিছু নেই। কিছু হচ্ছে না? আমার তো বয়স তো 68 বছর হয়ে গেল, আমার সেরকম কোনো মনে জানতে কিছু পাইনি। আজ থেকে আমি প্রায় 10-12 বছর ধরে ব্লাড দিচ্ছি, সেরকম কিছু না, ব্লাড দেওয়া ভালো। 120 দিনের মধ্যে মারা যায়। পেয়ে গেছি আমার মাকে। আপনি যে ব্লাড দিলেন, আপনার কোনো মাথা ব্যথা কিছু ঘোরাচ্ছে? না। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের সানরাইজ ক্লাবের যারা ব্লাড দিয়েছে তাদেরকে সবাইকে একটি করে কন্টাই ব্লাড ব্যাংক থেকে একটি সার্টিফিকেটও দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আমরা এবার চক্ষু পরীক্ষা শিবিরের কাছে এগিয়ে যাচ্ছি। আমরা এখন এসেছি সাদিকপুর সানরাইজ ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই চক্ষু পরীক্ষা শিবিরে রয়েছেন আমাদের ডাক্তারবাবুরা। এই দেখতে পাচ্ছেন, এখন আমাদের চক্ষু পরীক্ষা চলছে। বলছি, আপনি যেখানে চক্ষু পরীক্ষা শিবিরে এসেছেন, এর কোথাও মানে আগে কোনো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে বা কোনো ক্লাবের উদ্যোগে কোনো কোথাও গেছিলেন? প্রথমবার এসেছেন। এই সাদিকপুর সানরাইজ ক্লাবের এই উদ্যোগে আপনার কেমন লেগেছে? খুবই ভালো, বিনামূল্যে চিকিৎসা, চক্ষু চিকিৎসা, যাতে এখানে দরিদ্র মানুষজন এখানে সুযোগ সুবিধা পায় চিকিৎসা। খুবই একটা ভালো উদ্যোগ। আপনি সাদিকপুর সানরাইজ ক্লাবকে কিছু বার্তা দিতে চান এই পরীক্ষা? এইভাবে মানে মানুষের কাছে থাকুন, মানুষের পাশে থাকুন, এইভাবে এগিয়ে যান। আমরা আরেকজন কাকুকে জিজ্ঞাসা করব, আপনি এখানে চক্ষু পরীক্ষা শিবিরে এসেছেন এবং সাদিকপুর সানরাইজ ক্লাবকে কিছু বার্তা দিতে চান এই ব্যবস্থাপনা বা উদ্যোগটা নেওয়ার জন্য? এনারা যে বিনা ব্যয়ে সাধারণ মানুষের জন্য যে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে খুবই ভালো। পরবর্তীকালে জনসেবায় নিয়োজিত হতে পারে, সাধুবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই চক্ষু পরীক্ষা শিবিরে এসছেন এবং চক্ষু পরীক্ষা করাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাক্তারবাবুরা চশমাও নিয়ে এসছেন, কোনো প্রয়োজনে চশমাও দেওয়া হবে। আমরা এখন দেখতে পাচ্ছি সাদিকপুর সানরাইজ ক্লাবের সদস্যরাও নিজেদের চক্ষু পরীক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি
সাদিকপুর সানরাইজ ক্লাব থেকে আপনাদের এই ক্যাম্পটা দেওয়ার জন্য ইনভাইট করা হয়েছে। আপনারা এই যে ক্যাম্পে এসেছেন এবং এই সবাইকে চক্ষু পরীক্ষা শিবির চলছে, আপনি কিছু আমাদের ক্লাবকে কিছু বার্তা দিতে চান? আমি চন্দন পাত্র, আমি এখানে আজকে এই শিবিরে অংশগ্রহণ করেছি। এই রকম যে অর্গানাইজেশান, এটা খুবই সমাজের জন্য উপকারী। সব জায়গায় এটা হলে সবাই উপকৃত হবে। গ্রামের অনেক মানুষ ঠিকঠাক চিকিৎসা পান না, চোখের বলুন সব রকমের। যেমন এখানে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পও হচ্ছে, অনেক মুমূর্ষু রোগী যারা ব্লাড অনেক সময় পান না। তো এটা খুবই মহৎ কাজ, এগুলো হতে থাকুক এবং আমিও যতটুকু সম্ভব আমার দিক থেকে সাহায্য করার চেষ্টা করব এবং আমি অংশগ্রহণও করব। এইভাবে এই ক্লাবের শিবিরটি হোক, সেটা আমি কামনা করি। এবং এই চক্ষুদান শিবিরে যে আপনারা চক্ষুটা পরীক্ষা করছেন এবং কোনো পেশেন্টের যদি কোনো লেন্সের দরকার হয়, আপনাদের থেকেই সাহায্য পেয়ে যাবেন। আমার এখান থেকেই পেয়ে যাবে। আমার দেউলিহাটে আমার শ্রীকৃষ্ণ আই কেয়ারের নামে একটা ক্লিনিক আছে, ওখানে অপটিক্যাল এবং চোখের চিকিৎসা করা হয়। দেউলিহাট মার্কেট। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি। সাদিকপুর সানরাইজ ক্লাবকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখন কিছু মহিলা ডোনেটাররা এখনই রক্তদান করলেন। আপনার কি মাথা ঘোরাচ্ছে এখন, বা কোনো ভয় বা ব্যথা? না, কিছু অনেকেই মহিলারা ভয় পাচ্ছেন যে মানে ব্লাড দেওয়ার সময় বা দেওয়ার পর যেটা ব্যথা কিংবা ভয় লাগে কিছু। আপনি অন্য মহিলাদেরকে কি বার্তা দিতে চান যে ব্লাড ডোনেশনের পর? কোনো কিছু ভয় নেই তো? আপনাদের কেমন লাগছে? আর আমরা দেখতে পাচ্ছি 60 বছর 60 বছর বয়স। আপনার বয়স? দিদার বয়স 54 দেখতে পাচ্ছ। এই 54 বছর বয়সেও আমাদের দিদা ব্লাড ডোনেশন করছেন কোনো ভয় ছাড়াই। আমরা আর একজন দিদাকে পেয়ে গেছি। দিদা এখনই ব্লাড ডোনেশন করবে বলেন, পুরো প্রস্তুত। কেমন লাগছে আপনার? ভালো। এবং অন্য মহিলাদেরকে কি বলছেন, মানে যারা ভয় পাচ্ছে? সবাই এসে ব্লাড দাও। এবারে ব্লাড দেওয়াও ভালো, সবার মানে শরীর পক্ষে অনেক ভালো। ব্লাড দিলে কোনো ক্ষতি হয় না, ব্লাড দিলে সব ভালো। ভয়টাই কিছু লাগছে? এটা কি প্রথমবার? না, অনেকবার দিয়েছেন? দুবার দিয়েছেন? বাহ, আমরা দেখতে পাচ্ছি দুবার দিয়েছেন। এখন এক ছোট ভাইকে পেয়েছি। তুই কি এখন ব্লাড ডোনেট করবি? এই যে ব্লাড ডোনেট করছিস, তোর বয়স কত? 18। ওজন কত হয়েছে? প্রথমবার দিবি না এর আগেও দিয়েছিস? এই আমরা প্রথমবার একটা বাচ্চাকে পেয়েছি যে এখনই ব্লাড ডোনেট করবে। তোর কোনো কিছু ভয় কিছু লাগছে বা? না, কিছু ভয় লাগছে। ঠিক আছে, আমরা ব্লাড ডোনেটের পর আবার একবার রিভিউ নেব। এটার তো চোখের পাওয়ার দেখা যায়। হ্যাঁ,
শুধু সব পড়া চুরো যে পড়লো পড়ার জন্য কাজ করতে দিছে কাকে দেখাচ্ছ? যাকে যাচ্ছে? সরিয়ে নিন, মাথাটা সরিয়ে নিন। ব্লাডটা দেখাচ্ছি না, খাইতে হবে। নাম লেখা দরকার। এইটি পাওয়ার পরিষ্কার দেখা বয়স বাড়ি গেল ইয়ে হলো তো রিডিং ইয়ে হয়। আমরা দেখতে পাচ্ছি সাদিকপুর সানরাইজ ক্লাবের আরেক সদস্য বাদল সাউ মহাশয়কে। এখন আপনি চক্ষু পরীক্ষা করালেন, আপনি নিজে সদস্য হয়ে, এবং আপনার কেমন লাগলো এই পরীক্ষা করে? ভালো লাগছে। এখানে যে আজকে যে চক্ষু পরীক্ষা চলছে এবং স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে, এটাকে আমি ভালোই লাগছে। আগামী দিনাতে আমাদের ক্লাবে এই সব অনুষ্ঠান হয় এবং ক্লাবের বাইরে যিনারা এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করছে ওনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যাতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের এই ক্লাব যাতে আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটে। এগিয়ে আসুন সবাই, আমাদের ক্লাবকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চশমারও ব্যবস্থা আছে, যার যেমন চশমা রিকোয়ারমেন্ট হবে, আমাদের ডাক্তারবাবু যেমন প্রেসক্রিপশন করছেন সেই প্রেসক্রাইব চশমা কিংবা অর্ডার দিলে আমরা এখান থেকে বানিয়ে দেওয়া হবে। এখানে কোনো চটা টটা ফ্রি নেই। যারা করিবে যারা ফাটাম দেখা আছে কেমন আছে ডান দিকে বাম দিকে ফাটা মুখে সব দিকে দেখা আছে। এই যে ফাটা আছে গোল আছে, ফাটা আছে না, এই হাত মা। এবার এই হাত মা না এই হাত মা। এবার এবার